2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. স্কুলের নাম কি তোমাদের? এটা আমাদের আদিবাসী এলাকা, এখানে শিক্ষার মান একেবারেই ছিল না বলতে গেলে। তারপর সবাই মিলে গ্রামের সহযোগিতা করে এটা শুরু করা হয়। এরপর আস্তে আস্তে দেখা যায় আমাদের স্বেচ্ছাসেবী ছেলেগুলো অনেক বেড়ে যায় এবং বাইরে থেকে কিছু কিছু কালেকশন করে আমাদের প্রতিষ্ঠানটা আস্তে আস্তে এই আজকের এই জায়গায় দাঁড়িয়েছে। আমাদের এই স্কুলটি বর্তমানে খুব দরিদ্র এলাকায় অবস্থিত, এমনকি আমাদের অভিভাবকরাও খুব একটা শিক্ষিত নয়। যদি আমাদের কোনো শুভানুধ্যায়ী মানুষ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য সহানুভূতি হাত বাড়িয়ে দেয়, তাহলে প্রতিষ্ঠানটা আরো খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। লেখাপড়ার খুব সমস্যা, এখানে স্কুল ঘর ঝড় হলে উড়ে যায়, স্কুল রুম নেই, এদের ভালো বসার জায়গা নেই, গরমের সময় খুব অসুবিধা হয়, বর্ষাকালেও খুব অসুবিধা হয়। স্কুল নেই, বিশেষ করে আর বাচ্চাদের পানীয় জলের অসুবিধাটা খুব। কাঁকড়া ধরতে যেতে হবে, আনলে তবে আমাদের 8টা মতন এলভেস্টার উড়ে চলে চটিওয়ালা সর্দার, শুরু করুন স্যার, এদিকে তাকান স্যার, স্যার এদিকে। এই স্কুলটার অবস্থা খুবই করুণ অবস্থা। সামান্যতম সাহায্য ওই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিলাম এবং এই অঞ্চলে যারা স্বামীহারা মানুষজন আছেন তাদেরও কিছু সাহায্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা তুলে দিতে পেরে কৃতজ্ঞ। কোনো সরকারের আমরা হেল্প পাই না কোনোদিন, আজকের এই বলে ওই ধরতে এসেছি আমরা। স্বামী মারা গেছে, ব্লাড ক্যান্সারে মারা গেছে, যা ছিল তো ওই স্বামী পিছনে শেষ করে দিয়েছে। এবার খুব কষ্টে সংসার চলে। এখন আমাদের অবস্থা খুবই খারাপ, আমরা এখন ঠিক মতন জঙ্গল টঙ্গল যেতে পারি না, কাঁকড়া মাছ ধরে খাই, খুব কষ্টে সংসার চলে।